আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে রসায়নের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার চ্যাপ্টারটাতে আমাদের কিছু গ্লাস অ্যাপারেটাস সম্পর্কে জানতে হয়, এগুলোর সাথে পরিচিত হতে হয়। এই গ্লাস অ্যাপারেটাস গুলো আমাদের প্র্যাকটিক্যাল করার সময় বিভিন্ন কাজে লাগে। আমি আজকে এগুলোর সাথে তোমাদেরকে পরিচিত করাই দিব। তো আমার সাথে আছে আমার দুজন প্রিয় স্টুডেন্ট, ওরাও আমার সাথে শিখবে। তো আমরা প্রথমে সবচেয়ে পরিচিত যে অ্যাপারেটাসটা সেটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে টেস্ট টিউব। যে টেস্ট টিউবে আমরা সাধারণত বিভিন্ন শনাক্তকরণের পরীক্ষাগুলো করে থাকি। টেস্ট টিউব গুলো আমরা সাধারণত উল্টা করে ধুয়ে উল্টা করে রাখি। এটা হচ্ছে টেস্ট টিউব হোল্ডার। টেস্ট টিউব হোল্ডারের মধ্যে আমরা সাজাই রাখি। তারপর এখানে আছে ভলিউমেট্রিক ফ্লাক্স। সাধারণত ভলিউমেট্রিক ফ্লাক্সে একটা দাগ কাটা থাকে, এই দাগ পর্যন্ত আমরা নির্দিষ্ট পরিমাণ সলিউশন নিতে পারি। এখানে 250 মিলিলিটারের আছে, 100 মিলিলিটারেরও আছে। তারপরে এখানে সামনে যেটা আছে সেটা হচ্ছে ওয়াশ গ্লাস। আমরা কোনো লবণ বা কোনো কিছু নেওয়ার জন্য এটা ইউজ করি। তারপরে এখানে সামনে যেটা আছে এটা হচ্ছে পেট্রি ডিশ। পেট্রি ডিশে সাধারণত আমরা কোনো ব্যাকটেরিয়া বা কোনো কিছু কালচার করার কাজে ইউজ করি। সাধারণত তোমাদের বায়োলজি চ্যাপ্টারে যে টিস্যু কালচার আছে, টিস্যু কালচার করার জন্য আমরা ব্যবহার করতে পারি। পেট্রি ডিশটা সাধারণত কালচারের কাজে ব্যবহার করা হয়। এছাড়াও প্র্যাকটিক্যালে আমাদেরকে বিভিন্ন সময় তাপ দিতে হয়। তাপ দেওয়ার জন্য আগে যেটা ব্যবহার করা হতো সেটা হচ্ছে স্পিরিট ল্যাম্প। সাধারণত স্পিরিট ল্যাম্পে যে জ্বালানিটা ইউজ করা হয় সেই জ্বালানিটা হচ্ছে স্পিরিট বা ইথানল। ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আমরা যখন তাপ দিব, তাপ দেওয়ার সময় আমাদেরকে টেস্ট টিউবটা হাত দিয়ে ধরা যাবে না। হাত দিয়ে ধরলে এটা গরম হয়ে যেতে পারে। সো আমরা এই টেস্ট টিউবটাকে টেস্ট টিউবের হোল্ডারের মধ্যে এভাবে টেস্ট টিউব হোল্ডারের মধ্যে আটকায়, তারপর টাইট করে তারপর এখানে তাপ দেওয়ার জন্য ধরি। আমরা আশা করছি যে ভিডিওতে আমরা নেক্সট যে কোনো সময় কিভাবে টেস্ট টিউবকে তাপ দিতে হয় সেটা দেখায় দিতে পারবো ইনশাআল্লাহ। নেক্সট আমাদের এটা হচ্ছে ড্রপার। সাধারণত আমরা ড্রপ ওয়াইজ কোনো কিছু ফেলার জন্য টেস্ট টিউবে নেওয়ার জন্য এটা ইউজ করি। এটা সাধারণত বাচ্চাদের ওষুধ খাওয়ার জন্য ইউজ করা হয়। এটা আমরা এখানে ড্রপ আকারে কোনো কিছু দেওয়ার জন্য ইউজ করি, নির্দিষ্ট পরিমাণ দ্রবণ। এরপরে আসো, এটা হচ্ছে গ্লাস রড। গ্লাস রডটা আমরা কোনো সলিউশন তৈরি করার জন্য যখন ডিজলভ করি তখন নাড়ানোর জন্য ইউজ করি। এটা হচ্ছে ফানেল। ফানেলটা সাধারণত আমরা কোনো সরু মুখওয়ালা কোনো কিছুর ভিতরে যখন কোনো দ্রবণ ঢালি, যেমন এখানে আমরা যদি কোনো কিছু ঢালি তখন আমরা ফানেলটা ইউজ করে ঢালি যাতে বাইরে কোনো কিছু না পড়ে। এরপরে এটা হচ্ছে ক্রুসিবল। ক্রুসিবলটা সাধারণত আমরা ইউজ করি কোনো কিছু নিয়ে যখন আমরা তাপ দিব, এটা অনেক বেশি তাপ সহ্য করতে পারে, যার কারণে আমরা এটা কোনো কিছুকে তাপ দেওয়ার কাজে ইউজ করি। এটা হচ্ছে বিকার, যেটা সিলিন্ডার আকৃতির, সামনের দিকে একটা বিক আছে, এই বিক দিয়ে আমরা কোনো কিছু ফেলতে পারি। এখানে বিকার গুলো অনেকগুলো আছে। বিকারের মধ্যে এটা হচ্ছে 100 ml এর বিকার, 250 ml এর বিকার হতে পারে, 500 ml এর বিকার হতে পারে, 1000 ml এর বিকারও হতে পারে, 2000 মিলিলিটার বিকারও হতে পারে, বাট আমাদের এখানে এখন নাই। এছাড়াও এরপরে যেটা, এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক তো অনেকগুলো সাইজের আছে, এখানে দাগ কাটা আছে প্রত্যেকটার। এটা হচ্ছে 25 ml এর সবচেয়ে ছোট, এটা 100 ml এর, এটা 250 ml এর, এটা হচ্ছে 500 ml এর, এটা 1000 ml এর। এছাড়া 2000 ml বা 2 লিটারেরও হতে পারে। এটাতে আমরা সাধারণত কোনো সলিউশন তৈরি করার কাজে এটা ইউজ করি। এটার গলাটা সাধারণত চিকন, নিচের অংশটা চৌড়া হওয়ার কারণে আমরা সহজে কোনো কিছু নাড়াইতে পারি, অনেক বেশি সলিউশন দিতে পারি, অনেক বেশি সলিউশন নিয়ে এখানে নাড়ানো যায়। তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার আমরা সাধারণত নির্দিষ্ট পরিমাণ কোনো কিছু মাপার জন্য এটা ব্যবহার করি। এখানে সবচেয়ে ছোট থেকে বড় অনেকগুলো মেজারিং সিলিন্ডার আছে। এটা হচ্ছে 10 ml এর, সবচেয়ে সূক্ষ্মভাবে মাপা যায় 10 ml পরিমাণ। এরপরে হচ্ছে 50 ml এর, 100 ml এর, 250 ml এর, 500 ml এর। আমরা একটা জিনিস লক্ষ্য করি, 500 ml এর মেজারিং সিলিন্ডারে কিন্তু 50 ml ও মাপা যায়, কিন্তু এখানে 50 ml না মেপে আমরা 50 ml এরটাতে 50 ml মাপি। কেন? কারণ 500 ml এর ডায়ামিটারটা অনেক চৌড়া হওয়ার কারণে এখানে যতটুকু অ্যাকুরেট আসবে, বাট 50 ml টার মধ্যে যদি আমরা মাপি এখানে অ্যাকুরেসিটা আরো বেশি হবে, কারণ এটা ডায়ামিটারটা অনেক চিকন। তাহলে আমরা এখানে যাবতীয় গ্লাস অ্যাপারেটাস গুলোর পরিচয় দিলাম।
এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে গ্লাস অ্যাপারেটাস গুলো যেগুলো আমরা টাইট্রেশনে ইউজ করি, তিনটা গ্লাস অ্যাপারেটাস আমরা ইউজ করি। একটা হচ্ছে পিপেট, কনিক্যাল ফ্লাস্ক আর বুরেট। পিপেটটা সাধারণত আমরা ইউজ করি কোন দ্রবণকে, নির্দিষ্ট পরিমাণ দ্রবণকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য। যেমন আমার কাছে এখন যে গ্লাস পিপেটটা আছে সেটা হচ্ছে 10 ml এর। এটা 10 ml পর্যন্ত দাগ কাটা আছে। আমরা এটা মাউথ পিপেটিং করে অথবা পিপেট সাকার আছে, পিপেট ফিলার আছে, এগুলো দিয়ে আমরা 10 ml পর্যন্ত এটা তুলতে পারি। 10 ml পর্যন্ত তুলে আমরা অন্য জায়গায় ট্রান্সফার করতে পারি। আমরা পরবর্তী কোনো ভিডিওতে গ্লাস পিপেট দিয়ে কিভাবে সলিউশন ট্রান্সফার করা যায় সেটা দেখাবো। অথবা গ্লাস পিপেটের পরিবর্তে এখন আমরা সবচেয়ে অ্যাকুরেটলি মাপার জন্য মাইক্রো পিপেট ইউজ করি। মাইক্রো পিপেটের মাধ্যমে আমরা চাইলে এখানে 100 মাইক্রোলিটার এবং 1000 মাইক্রোলিটারের মাইক্রো পিপেট আছে, এগুলো দিয়ে খুব সূক্ষ্ম পরিমাণ, মাইক্রোলিটার পরিমাণ খুব সূক্ষ্মভাবে মাপা যায়। আমরা যত মাইক্রোলিটার মাপবো তত মাইক্রোলিটার এখানে সেট করে মাপা যায়। তো এখানে আমরা কোন সলিউশন ট্রান্সফার করার জন্য সাধারণত এটার মুখে একটা টিপস অ্যাড করি। এখানে টিপস দেওয়া আছে, এই টিপসটা আমরা এখানে মাথায় লাগাই, তারপর আমরা একটা সলিউশন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করি। আমরা এটা নিয়েও কিভাবে ট্রান্সফার করতে হয় নির্দিষ্ট পরিমাণ, আমরা সেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। আজকে জাস্ট আমরা এগুলোর সাথে পরিচিত করাই দিচ্ছি। এরপরে কনিক্যাল ফ্লাস্ক সম্পর্কে আমরা আগেই বললাম। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা টাইট্রেশনের জন্য সেটা হচ্ছে বুরেট। বুরেটটা সাধারণত একটা বুরেট স্ট্যান্ডের সাথে লাগানো থাকে। বুরেটে 50 মিলিলিটার পর্যন্ত দাগ কাটা আছে। আমরা 50 মিলিলিটার পর্যন্ত যে অজানা দ্রবণটা, সেই অজানা দ্রবণটা 50 মিলিলিটার পর্যন্ত এখানে নিই। বুরেট থেকে নিচে একটা ট্যাপ লাগানো আছে, এই ট্যাপটা ঘুরাইলে আমরা কোন সলিউশনকে চাইলে ড্রপ ওয়াইজ এভাবে নিচে ফেলতে পারি। এভাবে আমরা টাইট্রেশনের সমাপ্তি বিন্দু নির্ধারণ করতে পারি। তো টাইট্রেশনে তাহলে তিনটা অ্যাপারেটাস টাইট্রেশনের জন্য লাগে বা আয়তনমিতিক বিশ্লেষণে লাগে। সেই তিনটা কি কি? পিপেট, কনিক্যাল ফ্লাস্ক আর বুরেট। তো আমরা আজকে ল্যাবরেটরিতে, সাধারণত কেমিস্ট্রি ল্যাবরেটরিতে আমাদের প্র্যাকটিক্যাল গুলো করার জন্য, বিশেষ করে এইচএসসি লেভেলে যে গ্লাস অ্যাপারেটাস গুলোর সাথে আমাদের পরিচয় থাকা দরকার, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা ল্যাবে গেলে এই অ্যাপারেটাস গুলো চিনতে আর কখনো ভুল হবে না। তোমরা এগুলো ব্যবহার করে বড় বড় প্র্যাকটিক্যাল যেগুলো সেগুলো করতে পারবে। আমাদের সাথেই থাকো। আমরা নেক্সট আমাদের যে সকল এইচএসসি সিলেবাস কেন্দ্রিক যে প্র্যাকটিক্যাল গুলো আছে সেগুলো নিয়ে হাজির হব ভিডিওগুলোতে ইনশাআল্লাহ।